সো হ্যালো এভরিবডি, গুড আফটারনুন ফ্রম কোথায়? পাটুলি, গড়িয়া। ইয়েস, অনেক দিন বাদে কিন্তু আমরা চলে এসেছি। কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি, পিছনে দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে পোস্ত। টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন, তাও আমি মেনশন করে দিচ্ছি। তো আজকে পোস্ততে যেহেতু এসেছি, নিশ্চয়ই পুজো, আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর উপলক্ষে পোস্ত হচ্ছে মানে সবার কাছেই প্রিয়। প্রথম কথা, অ্যাকচুয়ালি কিন্তু পোস্তটা ফেমাস কিন্তু বাঙালি খাবার দাবারের জন্য। ঘরোয়ার স্বাদ যদি আপনারা পেতে চান তো আপনারা পোস্ততে এখানে চলে আসবেন। আর কি বলার, আর তেমন কিছু বলার নেই। আমরা ভেতরে যাই, গিয়ে আপনাদের অ্যাম্বিয়েন্স তো সবাই দেখেছেন পোস্ত, তাও আমি চেষ্টা করবো ছোটো করে একটা অ্যাম্বিয়েন্স দেখানোর। আর খাওয়ার রিভিউটা ইম্পর্টেন্ট, যেটা সবার থেকে, খাবার রিভিউটা আমি নিশ্চয়ই দেবো। ওকে, চলো। সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি, মানে আপনাদের আমার সবার প্রিয় সেই পোস্ত রেস্টুরেন্টে। পোস্ত রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি সবাই জানেন আপনারা, বেসিক্যালি বলতে গেলে এটা হচ্ছে কিন্তু বেঙ্গলি কুইজিনের জন্য খুব ফেমাস। বেঙ্গলি, বাংলাদেশি এবং আপনারা মানে কি বলবো, ফিশেরও কিছু ধামাকেদার ডিশেস আছে এখানে। সো যাই হোক, অনেক দিন পর এটা হচ্ছে পুজো স্পেশাল এপিসোড। বলতে গেলে পুজো স্পেশাল আমরা নিয়েছি হচ্ছে ঠাকুরবাড়ির থালি আমরা আজকে নিয়েছি। কী আছে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটা ডিশ ট্রাই করব এবং রিভিউ দেবো। পুরোপুরি দুটো আপনারা এই ব্লগের মধ্যে পাবেন। এছাড়াও আলাকাটে দু একটা জিনিস আপনারা নিয়েছি, ট্রাই করব, রিভিউ তো আপনাদের দেবই। ওকে, সো কী আছে আমি একটু আগে দেখিয়ে দিই ভালো করে। প্রথমে আছে কিন্তু বাসমতি চালের রাইস আছে, ঠিক আছে। তারপর আছে এটা হ্যাঁ বলে দিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একটা বড়া বলতে পারেন। এটা অবশ্যই এখানকার সিগনেচার ডিশ বলতে গেলে, খুব সুন্দর। এরপরে চলে যাই, এখানে শুক্তো আছে। শুক্তো আমার কিন্তু খুব ফেভারিট। নেক্সট চলে হচ্ছে ডাল আছে, এদিকে ঝুরঝুরে আলু ভাজা আছে, তারপর আছে হচ্ছে ঢোকার ডালনা, তারপরে আছে হচ্ছে এটা বলবো না এটা কী আছে, সবাই জানেন। এটা একটু মিসিং করে যাই, এটা কমেন্ট বক্সে জানাবেন এটা কী আছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একদম, মানে টেস্ট তো নিশ্চয়ই করবো। এটা কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন আপনারা বলতে পারেন। এরপর হচ্ছে মাটন কষা আছে, এরপর হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে আমের চাটনি, এরপর হচ্ছে মিষ্টি দই, তার সাথে কিন্তু রসগোল্লা। একটা জিনিস মিসিং আছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাঁপড়। হ্যাঁ, পাঁপড়টা নিলাম না, এখানে পাঁপড়টা নিলে পুরো মানে বুঝতে পারছেন, একটু হাওয়া লাগলে শুকিয়ে টুকিয়ে মানে বলতে গেলে একটু নরম হয়ে যায়। তো একটু রিভিউ তো দেবো নিশ্চয়ই। ওকে, এবার যেটা আলাকাটে যে 3-4টা ডিশ নিয়েছি এখানকার খুব ফেমাস, প্রাইস নিশ্চয়ই সব কটার প্রাইস আমি বলে দেবো। এই হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি আছে এখানে। হ্যাঁ, কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে, এটা আমার খুব ফেমাস, আমি সেই জন্য নিলাম এটা। এরপরে বলে দিই কী আছে, আমি পরপর দেখিয়ে দিই। এরপর আছে হচ্ছে মাটন ডাক বাংলো আছে, কালারটা জাস্ট দেখেছেন। মাটন 4 পিস মাটন আছে, তার সাথে কিন্তু একটা ডিম আছে। প্রাইস আমি সব বলে দিচ্ছি, টেস্ট করতে করতে প্রাইস বলবো। এরপরে আছে এটা দেখিয়ে দিই আগে, এটা ফার্স্টে দেখাতে হয়, এটা লাস্টে দেখা যায়। এটা হচ্ছে ফিশ ফ্রাই, প্রপার কিন্তু ভেটকি মাছের। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার ভেটকি মাছের হচ্ছে ফিশ ফ্রাই আছে 2 পিসেস। আর আছে এটা কী আছে, ইলিশ। চলো রেডি তো। আর এই হচ্ছে ইলিশের সাইজটা আগে দেখুন, এই সাইজ কিন্তু ইলিশ আছে। ইলিশ পোলাও একটু কস্টলি, এটা এখানকার কিন্তু সিগনেচার ডিশ, একদম গরম গরম, হাতে নিতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে ইলিশ পোলাও। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল স্প্রেড। আচ্ছা, আমি আগে আলাকাটগুলো আগে বাদ দিলে আগে এটাকে টোটালটা ট্রাই করি আগে কেমন হয়েছে। হাত কিন্তু পুরো প্রপার কিন্তু স্যানিটাইজ করা। এইবারে আচ্ছা, আমি এগুলো একটু সরিয়ে দিই, ডেজার্ট সেকশনটা একটু সরিয়ে দিই। প্রথমে হচ্ছে এই হচ্ছে রাইস, তার আগে এটা কিন্তু আমার এমনি নর্মাল পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে, তার সাথে একটা পেঁয়াজ দিয়ে উপরেগুলো কী দেখতে পাচ্ছেন তো, এগুলো একটু টেস্ট করি আগে। হালকা একটু, একদম হালকা বলবো, একটু মিষ্টি একটা ফ্লেভার আপনারা পাবেন। গরম গরম, কারণ আমাদের দেখুন প্রত্যেক ব্লগেই যেগুলো বলি, ছবি টবি তুলতে, ভিডিও করতে একটু ঠান্ডা হয়ে যায়, আদারওয়াইজ এগুলো গরম গরম না, মানে অসাধারণ লাগে কিন্তু, এটা অসাধারণ সুন্দর হয়েছে। এরপরে চলে যাই, একদম প্রপার বাঙালি যেহেতু কুইজিনে এসেছি, একদম ভাত, তার সাথে শুক্তো। ও শুক্তো কার কার ফেভারিট, আমার তো খুব ভালো লাগে। জাস্ট একটুখানি ট্রাই করবো খালি। একদম হাত দিয়ে পোস্ততে আসলে শুক্তো মাস্ট ট্রাই। আর থালির মধ্যে তো শুক্তো আপনারা পাবেনই, ফাটাফাটি হয়েছে, মানে শুক্তো হচ্ছে অসাধারণ।
সুন্দর সুন্দর সুন্দরটা কেন লাগছে, হালকা যে মিষ্টিটা আছে না, ওই মিষ্টির যে ফ্লেভারটা না শুক্তোর মধ্যে, মানে খুব যে বলছে না, খুব লাইট মিষ্টি লাগছে, ফাটাফাটি হয়েছে ফাটাফাটি। এর সাথে আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এই হচ্ছে ডাল, একদম পুরো মুগের ডাল এটা, তার সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা। ডিসপ্লেতে টাচ করবি, ঠিক আছে, ডিসপ্লেতে টাচ করবি, ফোকাস ঠিকঠাক নেবে। হ্যাঁ এইতে একদম দেখ মারতে। তাই সত্যি কথা বলতে এটা মনে হয় বাঙালির মনে হয় স্বর্গ হচ্ছে ডাল ভাত আলু ভাজা, আর কি চাই। প্রত্যেকটাতে হালকা একটা মিষ্টি আছে না, মিষ্টিটা মানে মারাত্মক করে দিচ্ছে। অনেকগুলো আছে। এরপর নিয়ে নিলাম হচ্ছে ধোকার ডালনা, একটু সিরিয়াসলি বলছি, সত্যি বলছি, সুন্দর হয়েছে সুন্দর। কি রিভিউ দেবো আমি নিজেই বুঝতে পারছি না, প্রত্যেকটা খেতে খুব সুন্দর লাগছে। আর এটা তো ভেটকির পাতুরি সবাই জানেন। আচ্ছা, প্রপার কিন্তু ভেটকি মাছের, আমি দুটো হাত দিয়ে ফেলছি। এই দেখো, এই হচ্ছে পিস প্রপার ভেটকি। ভোলা ভেটকি আপনারা যদি পান, ভোলা ভেটকি পেলে কিন্তু একটু দেখবেন লালচে টাইপের কালার আছে, এখানে কোনো একদম পুরো প্রপার ভেটকি মাছ কিন্তু পাবেন। সুপার। সাইড করে দিচ্ছি, আগে অনেকগুলো স্প্রেড আছে, বুঝতে পেরেছেন তো, অনেক আছে। এরপরে চলে যাচ্ছে এই দেখুন ধনে পাতা চিকেন, এক পিস জাস্ট একটু টেস্ট করে নেবো। এই দেখুন ধনে পাতা চিকেন, কোনটা ছেড়ে কোনটা খাবো। ধনে পাতাটা না পুরোপুরি একদম পেস্ট করে গ্রেভিটাকে সঙ্গে বানিয়েছে, এত সুন্দর নরম চিকেনের পিসটা, সুন্দর হয়েছে। এটা কিন্তু বাঙালি খাবার দাবার জন্য এটা ফেমাস। কেন ফেমাস? আমরাই ফেমাস করেছি বলতে গেলে, আমরা না, আপনারা করেছেন ফেমাস। এরপর চলে যাই, এই হচ্ছে মাটন। ওহ সেই সাইজ, কি চাই আর। ওই পড়ে গেল। এতটাই নরম, ওফ কি চায়, সুন্দর সুন্দর ফাটাফাটি। ডেজার্ট তিনটা লাস্টে ট্রাই করছি। এইবারে এখান থেকে এটা তুলে নিলাম কিন্তু, হ্যাঁ ঠিক আছে, তিনটে যে আলাকাটের তিনটে আলাদা তুলে নিই। এর সাথে কিন্তু একটা ডাক বাংলো তুলে নিই, মাটন ডাক বাংলো। আর তার সাথে সবাই জানেন ছোটো ছোটো চিংড়ি দিয়ে কচু পাতা দিয়ে ভাপা, এই সাইডে তুলে নিলাম। তিনটে একটু ট্রাই করে নিই। ফার্স্টে কচু পাতা ভাপা চিংড়িটাকে ট্রাই করি। সত্যি কথা বলতে মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন, প্রত্যেকটা ডিশে মানে আপনারা যখন এখানে ভিজিট করবেন, ভিজিট করার পরে কোনটা খারাপ লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এইটা খারাপ লেগেছে আমার, ঠিক আছে? কোনটা খারাপ লেগেছে আমাকে সিরিয়াসলি বলছি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবার তো আর স্পুন চলবে না, এর সাথে এই হচ্ছে মাটন ডাক বাংলো। উফ প্রচণ্ড গাঢ়, গ্রেভিটা পুরো এর সঙ্গে এমনভাবে মিশে আছে, সেই লেভেলে লাগছে কিন্তু খেতে।
তবে একটু মনে হয় আমার মনে হয় ডাক বাংলো এরকমই হয়, বাট একটু যদি পাতলা হতো না গ্রেভিটা, আমার মনে হয় মাটনটা খেয়ে মজা হতো। সুপার। এইবার চলে যাই, কি ছিল, এই হচ্ছে ইলিশ পোলাও। কালারটা দেখুন কি সুন্দর কালার দেখা যাবে। উফ, একটা ইলিশের একটা ফ্লেভার আসছে এখান থেকে। আর এই যে ইলিশের পিসটা জাস্ট একবার দেখুন, আমি হাতে করে নিই, সাইজটা দেখুন পিসের, আর কি চাই। ওহো, মানে আমি কিছু বলবো না, অসাধারণ। ইলিশ মাছ আমার মনে হয় ছোটোর থেকে একটু বড়ো সাইজগুলো না খেতে সেই লেভেলের হয়। প্রাইসের কথায় আসছি, একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে টোটাল আপনাদের পুরো রিভিউ দেবো প্লাস প্রাইস দেবো। তার আগে একটা আসল জিনিসই তো খাওয়াইনি এখনও, আমি এটা সব লাস্টে খাবো বলে। ভেটকি মাছের ফ্রাই এখানে, এখান থেকে দেখা, এখানে এই দেখুন। উফ, আর কি চাই, মাছটা খালি দেখুন, মাছটা কাজ মানে না, কী চাই আর কী চাই দেখুন, মানে শুধু মাছই বলতে গেলে। হ্যাঁ, এরকম আর কি চাই, যেখানেই হাত দিই সেখানেই শুধু মাছ, বাইরের লেয়ার একদম পাতলা কাশ্মীর। সুপার। আমি বুঝতে পারছি না কোনটা আগে দিয়ে স্টার্ট করবো। প্রত্যেকটা ডিশ কিন্তু ভালো কথা, একটাও মনে হয়নি, কিন্তু ডেজার্টটা 3-4টে বাকি আছে, একটাও মনে হয়নি যে খারাপ লেগেছে আমার, প্রত্যেকটা ভালো লেগেছে। এবার প্রাইসের কথায় আসছি, ডেজার্ট সেকশনে চলে এসেছি। রিভিউ আমি বলবো এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে। দু একটা আমি বলে দিই, সেটা হচ্ছে আলাকাটের যে দু একটা মেনু দেখলাম তো প্রাইসগুলো একটু আমার বেশি লাগে, কারণ আমার যে ওপিনিয়ন আমি সেটা বললাম। এই যে আমপানা সর্বত্র খাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 120 টাকাটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, 120 রিজনেবল। ইলিশ পোলাওটা একটু কস্টলি লাগলো, 560, 560 টাকা, ওটা একটু কস্টলি, কিন্তু ইলিশের সাইজ সেই মতো ইলিশের সাইজ আছে, কিন্তু এটা কিন্তু মানতে হবে। আর বলতে গেলে যেটা ডাক বাংলোটা খেলাম ওটা হচ্ছে 390। ডাক বাংলোটা খুব সুন্দর হয়েছে, 4 পিস আছে, 4 পিসেস চিকেন, 4 পিসেস মাটন ডাক বাংলো, আর একটা ছিল ডিম ছিল। সো ওটাও ঠিক আছে, প্রাইস হিসেবে ঠিক আছে। আর হচ্ছে আপনার কচু পাতা ভাপা চিংড়িটা হচ্ছে 320, 325, 20 যাই হোক। তো আর হচ্ছে ফিশ ফ্রাই যেটা খেলাম এটা হচ্ছে, ওকে বল না, আমি ধরো বলছি। হ্যাঁ, তো ফিশ ফ্রাই কিন্তু দুটো এরকম সাইজের ছিল, ওটার প্রাইস হচ্ছে 250, 250 টাকা। এই হচ্ছে আলাকাট। আর এইবার যে থালির প্রাইসটা হচ্ছে কি বলুন তো, 799, 799 টাকা হচ্ছে থালির প্রাইস। আর এর সঙ্গে কিন্তু আমপানা কিন্তু নেই, হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস, নর্মাল ওয়াটার আছে। আমপানা শরবত ওটা আমরা এক্সট্রা নিয়েছি, এটা 110 টাকা। এইবার চলে যাই ডেজার্টে হচ্ছে, আমি একটু চাটনি একটু ভাত দিয়ে খেতে ভালোবাসি, জানি না কার কার পছন্দের, আমি খাই। আমার একটু রাইস দিয়ে বেশ চাটনি বেশ খুব সুন্দর লাগে, একটু রাইস নিয়ে নিলাম, তার সাথে এই হচ্ছে চাটনি, একদম আমের চাটনি একটু ঢেলে নিলাম, 1 পিস আম নিয়ে নিলাম, চাটনি পাস, এই হচ্ছে রেখে দিলাম। এটা কিন্তু আমার খুব সুন্দর লাগে। চাটনিটাও অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বলি না, সত্যি সুপার। এরপরে দই মিষ্টি আর কি রিভিউ দেবো, দই মিষ্টি আর রিভিউ আমি দেবো না। আচ্ছা, দই এই হচ্ছে মিষ্টি, এই হচ্ছে পাঁপড়, আওয়াজও শুনুন, সুন্দর। সো এই হচ্ছে ওভারঅল রিভিউ। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আপনাদের ভিডিওটা এন্ড করবো।